হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে শুভ মহালয়ার দিনে আমি শ্যুট করছি, কিন্তু আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমার এডিটিং করার সময় পাচ্ছিলাম না। তার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মহালয়ার দিনের খাওয়া দাওয়া। আমি সকালে কাজ করে নিয়েছি। আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি ছিল। মহালয়ার ছিল না অবশ্য, আজকে 2 অক্টোবর, ওই জন্য ছুটি। সবাই জানে সবার অফিসে ছুটি, ওর অফিসে ছুটি আজকে। পুজো তো চলেই এলো, কার কার শপিং হলো প্লিজ কমেন্ট করে বলো। আমি রান্না করব পেঁপে আর আলু দিয়ে ভাজা। আমার পেঁপে একদমই ভালো লাগে না, তবুও এখন খাওয়া শিখেছি। এই যে কথায় আগে বলতো মা কাকিরা, এখন খাচ্ছিস না তো শ্বশুর বাড়ি গিয়ে দেখবি খাবি। ঠিক সেম, সত্যি আগে ভাবতাম যে যেটা খাই না সেটা খাই না, এখানেও খাই না সেখানেও খাবো না, কিন্তু না, একদমই তারা ঠিক বলতো। না চাইলেও অনেক কিছু শ্বশুরবাড়ি এসে করতেও হয় এবং খেতেও হয়। তার মধ্যে একটা পেঁপে, আমি পেঁপে একদমই খেতে পারতাম না, এখন একটু খাওয়া শিখেছি। এই যে শ্বশুরবাড়ি যে, তার জন্য ওর মধ্যে একটু আলু দিয়ে দেবো। শুধু পেঁপে আমি একদমই খেতে পারবো না, কারণ যেহেতু আমার খাওয়া অভ্যাস নেই, আর একটু কমও ছিল, তার জন্য একটুখানি আলু দিয়ে দিয়েছি, যাতে আমার খেতে সুবিধা হয়, একটু পরিমাণেও বাড়ে। দেখো করবো আজকে সোয়াবিন, যেহেতু আজকে মহালয়া, আমি নিরামিষ খাবো। সবাই নিরামিষ খায় আমি জানি, আশা করি ম্যাক্সিমাম লোকই নিরামিষ খায় আজকে। দেখো আমার পেঁপে ভাজা হয়ে আছে, আর যে যে খাবে চলে এসো। আমার স্পেশাল মিক্সচার, এটাই করেই আমি মিক্সচার করে আপাতত খাচ্ছি। দেখো লঙ্কার জিরের গুঁড়ো তো এর মধ্যে হয় না, শুধু আদা রসুন এগুলো আমি এটাই মিক্সচার করি। এটা আমি মিক্সচারই বলি, কারণ এই আমার অসময়ে অনেক স্বাদ দিচ্ছে। এটা কিনেছিলাম আমার মেয়ের জন্য, ওকে ঠান্ডা লাগলে খাওয়াতে হতো তুলসী পাতা, তার জন্য আমি এটা কিনেছিলাম। কিন্তু এখন আমার স্বাদ অনেকটাই দিচ্ছে, কারণ আমার এই অসময়ে ওই আমার স্পেশাল মিক্সচার হয়ে দাঁড়িয়েছে। একটু দিয়ে দিয়েছি তেল, দেখতেই পেয়েছো আমি লাল লাল করেই ভেজে নিয়েছি আগে সোয়াবিন আর আলুটা। এখন দিয়ে দেবো টমেটো, আর যেহেতু নিরামিষ জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দেবো। আর তোমাদের কার কার খেতে ভালো লাগে সোয়াবিন প্লিজ কমেন্ট করে বলো, আর কে কোথার থেকে দেখছো সেটাও আমাকে বলো, আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও বলো। চেষ্টা করছি করার, একাই সব করতে হয় না, রান্না বান্না সব কিছু করতে হয়। আমার ছোট্ট একটা মেয়ে আছে, তাকেও সামলাতে হয়, আর ভিডিওগুলো আমি এক হাতে ধরি আর এক হাতে ভিডিও করি, তার জন্য আমার একটু সমস্যা হয়, আমি প্রপার সেইভাবে করতে পারি না, কিন্তু চেষ্টা করছি করার। হয়তো একদিন করতে পারবো পুরো প্রপার। তোমরা আশীর্বাদ করলেই আমি নিশ্চয়ই পারবো। তোমাদের ভালোবাসার আশীর্বাদ আমার খুবই দরকার এই অসময়ে। এটা লাল লাল করে ভাজার পরে দেখো আমি বুঝতেই পারিনি যে এটা আমি ঠিক করে ধরিনি। প্রায় হয়ে আছে, আমার রান্না হয়ে আছে, খেতে বসে আছি। এটা আমার থালা, এটা মেয়েও খাবে, মেয়ের জন্য আলাদা করেছিলাম সোয়াবিন, ওকে লঙ্কা ছাড়াই করেছি। আর কে কে খাবে চলে এসো। আর থ্যাংক ইউ আমার ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছো, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর যারা যারা খাবে চলে এসো। বাই, আবার অন্য কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।